সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? এবং আজকের এই ভিডিওতে আজ আমরা তোমরা যারা সেমিস্টার 5 এ পড়ছো ইংলিশ অনার্সে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের মেজর ইলেকটিভ 1 ওয়ার্ল্ড লিটারেচার্স এই যে পেপারটা রয়েছে এই পেপারের 10 মার্কস এবং 5 মার্কসের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো আর সাথে করে একটি পেপার এবং একটি পেন নিয়ে নাও, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো সবার আগে দেখো তোমাদেরকে আমি যেটা বলার সেটা হচ্ছে তোমরা যদি কেউ 6 সেমিস্টারে আমাদের অনলাইন কোর্সে যদি জয়েন করতে চাও অবশ্যই করতে পারো, যেখানে আমি সপ্তাহে তোমাদের 2 টো করে ক্লাস নিই এবং তোমাদের মান্থলি মক টেস্ট নিই এবং তার সাথে সমস্ত রকম নোটস আমি প্রোভাইড করে দিয়ে থাকি। যদি কেউ অ্যাকচুয়ালি অনলাইন কোর্সে জয়েন হতে চাও তাহলে এখানে দেখো ওয়ান টাইম পেমেন্ট রয়েছে, 1599 রয়েছে। তো এই পেমেন্টটা করার পরই তোমরা কিন্তু অনলাইন কোর্সে জয়েন করতে পারবে। আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও দেখে এখানে দেখো নাম্বার রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ আমি করতে পারো, ঠিক আছে? ওকে, চলো শুরু করা যাক। তো সবার আগে দেখো আগে আমরা সিলেবাসের সম্পর্কে দেখিনি যে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি বিষয় অ্যাকচুয়ালি রয়েছে। দেখো জাস্ট অনলি তোমাদের 6টা টপিক রয়েছে। ফার্স্ট টপিকে দেখো রয়েছে ভিএস নাইপলের বেন্ড ইন দ্য রিভার, এবং তারপরে দেখো সেকেন্ডে রয়েছে অ্যান্টন চেকবের দ্য চেরি অর্চার্ড, এবং থার্ডে রয়েছে দেখো জুলিও কটাজার ব্লো আপ, এবং ফোর্থে রয়েছে নাডিন গর্ডিমারের রয়েছে দ্য ব্রাইড গ্রুম, আর জুডিথ রাইটের রয়েছে বোর্ডারিং, আর গ্যাব্রিয়েল ওকারের রয়েছে দ্য মিস্টিক ড্রাম। আচ্ছা, এই সকল যে তোমাদের অ্যাকচুয়ালি পোর্শনসগুলো আমি বললাম বা কন্টেন্টসগুলো যেগুলো রয়েছে, এগুলো যদি কোনো টপিক শর্ট স্টোরি হোক, পোয়েম বা যাই হোক, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, সেই রিলেটেড সেই স্পেসিফিক টপিকের ওপর আমি ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানাবো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। এবার কি কি 10 মার্কসের জন্য তোমাদের করতে হবে দেখো, মন দিয়ে শুনবে। দেখো 10 মার্কসের জন্য তোমাদের ফার্স্ট দেখো 10 মার্কসের জন্য অনেকগুলো কোয়েশ্চেন অর দিয়ে দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো এখানে রয়েছে দ্য থিম অফ আ বেন্ড ইন দ্য রিভার ইজ অফেন রিগার্ডেড অ্যাজ আ জাস্টিফিকেশন ফর ইউরোপিয়ান colonization. Do you agree with the opinion? Justify your answer with close referring to the text. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে এটা কিন্তু দেখবে। তারপর দেখো অর দিয়ে দিয়েছি, would you consider Naples a bend in the river as a পোস্ট কলোনিয়াল নোভেল? সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার। যে আমরা অ্যাকচুয়ালি নাইপলসের বেন্ড ইন দ্য রিভারকে কি আমরা একটা পোস্ট কলোনিয়াল নোভেল আমরা বলতে পারি সেটা সম্পর্কে। তারপর দেখো অরে রয়েছে নাইপলসের বেন্ড ইন দ্য রিভার ইজ আ meandering trail of reconciliation of the self and the world. ডিসকাস। অর দেখো আরেকটা দিয়েছি, এটা এটা দেখো 2024-এ পড়েছিল, তাও একটু হালকা দেখে রাখবে। দেখো এই যে অর দিয়ে কোয়েশ্চেন গুলো, এখান থেকে দেখতে গেলে অ্যান্সার একই রকম হবে, জাস্ট শুধু একটুখানি বিগিনিং এবং এন্ডিংটাকে চেঞ্জ করতে হবে। তো সেইভাবে কিন্তু অ্যান্সারটা নিজে তৈরি করে নেবে। দেখো লাস্ট কোয়েশ্চেন এখানে অ্যাকচুয়ালি 2024 এটা পড়েছিল যে হাউ ডাজ নাইপল ক্রিটিক দ্য পোস্ট কলোনিয়াল আফ্রিকা ইন আ বেন্ড ইন দ্য রিভার। ঠিক আছে, যে নাইপল কেমন করে অ্যাকচুয়ালি পোস্ট কলোনিয়াল আফ্রিকাকে অ্যাকচুয়ালি ক্রিটিক করছেন ওনার বেন্ড ইন দ্য রিভারে সেটা সম্পর্কে। ঠিক আছে, এই একটাই কোশ্চেন বেন্ড ইন দ্য রিভার থেকে করবে। এই কোশ্চেনগুলো একই রকম এক্সপেক্টে অ্যাকচুয়ালি আসে, তো নর্মালি এরকম একটা কোশ্চেন দেখে নেবে ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন সেকেন্ড নম্বর দিয়েছি, in Julio Cortázar's Blow Up, perspective is central of recording and translating reality. Discuss. और देखो दिएছি critically comment on the narrator's preamble in Blow Up বা critically comment on Julio Cortázar's narrativization in Blow Up. এটা 2024-এ পড়েছিল, ঠিক আছে? যে উনি আমরা যেমন অ্যাকচুয়ালি ব্লো আপে দেখেছিলাম যে উনি অ্যাকচুয়ালি ওনার যে একটা গল্প, সেই গল্পটা বলার আগে ওনার মধ্যে কি রকম চেঞ্জেস হয়েছিল এবং বলার যে একটা ওনার মধ্যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ব্যাপারটা এক প্রকার একটা ন্যারেটর হওয়ার পিছনে অ্যাকচুয়ালি ওনার যে পার্সপেক্টিভ আইডিয়া সেটা সম্পর্কে তোমাকে এখানে বলতে হবে। তারপর দেখো রয়েছে অর হোয়াট সিগনিফিকেন্ট রোল ডাজ ফটোগ্রাফি প্লে ইন জুলিও কটেজাস ব্লো আপ। যে জুলিও কটেজার ব্লো আপে আমরা ফটোগ্রাফি কি রোল দেখতে পাই তোমরা জানো, তোমরা যারা যারা ব্লো আপ পড়েছো ইজিলি তোমরা বুঝতে পারবে যে ফটোগ্রাফি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। তো এটাও কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো 3 থেকে কোশ্চেন দিয়েছি, কনসিডার দ্য মিস্টিক ড্রাম অ্যাজ আ পোস্ট কলোনিয়াল পোয়েম। অ্যাকচুয়ালি সরি, অ্যাজ আ পোস্ট কলোনিয়াল পোয়েম, এটা 2024-এ পড়েছে যে মিস্টিক ড্রামকে কি আমরা একটা পোস্ট কলোনিয়াল নোভেল অ্যাকচুয়ালি পোয়েম বলতে পারি?
সেটা সম্পর্কে। আর দেখো দিয়েছি, হাউ ডাজ দ্য পোয়েট পোর্ট্রে দ্য অ্যানসিয়েন্ট আফ্রিকান কালচার থ্রু দ্য মিস্টিক ড্রাম, যে কবি কেমন করে আমাদের অ্যানসিয়েন্ট আফ্রিকান কালচারকে পোর্ট্রে করছেন ওনার মিস্টিক ড্রামের মধ্যে দিয়ে, সেটা সম্পর্কে, ঠিক আছে। বা ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য মিস্টিক ড্রাম, অর হাউ ডাজ গ্যাব্রিয়েল ওকারা এক্সপ্লোর আফ্রিকান ট্র্যাডিশন অ্যান্ড কালচার ইন অর্থাৎ ইন দ্য মিস্টিক ড্রাম। একই কোয়েশ্চেন, জাস্ট শুধু একটু ঘুরিয়ে কোয়েশ্চেন আসছে, বাট এক মানে মেন আইডিয়াটা কিন্তু সেম। তুমি যদি কবিতাটা ভালোভাবে পড়ো, এবং কবিতা থেকে আমি বারবার তোমাদের বলি, কবিতা থেকে একটা লং নোট যদি ভালোভাবে তৈরি করো না, তাহলে দেখবে তোমার এক্সট্রা আর কোনো কোয়েশ্চেন করার প্রয়োজন হবে না। যদি অন্য কোনো অ্যাসপেক্টে কোয়েশ্চেন আসে, সেই অ্যাসপেক্টটাকে একটু চেঞ্জ করে তুমি একটু ভাবনা দিয়ে লিখলে ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো চারের দাগে রয়েছে, হাউ ডাজ বোর্ডারিং প্রেজেন্ট দ্য পোয়েটস আইডিয়া, okay, on the app original way of life elucidate, or Judith writes bordering as or is a lamentation about the loss of culture after European settlement discuss, or how does the poet portray the loss of indigenous initiation ceremony in bordering indicate। এটা একটু বোর্ডিং থেকে করে রাখবে, ঠিক আছে। সবার আগে দেখো কবিতাগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে, কবিতাগুলো কিন্তু পড়ে নেবে, কারণ কবিতাগুলো যদি তুমি পড়ে নাও, তাহলে দেখবে লং কোয়েশ্চেন তোমার করার আর অসুবিধা হবে না, খুব ইজিলি তুমি করতে পারবে। এবং লাইনগুলোর একটু এক্সপ্লেনেশনে দেখবে, কারণ 2 মার্কস 5 মার্কসের জন্য তো সেগুলো অবশ্যই আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পাঁচে দাগে দিয়েছি, ডিসকাস দ্য চেরি অর্চার্ড অ্যাজ আ কমেডি, যে চেরি অর্চার্ডকে কি আমরা একটা কমেডি বলতে পারি, বা ওটা সম্পর্কে না পড়ে এরকম একটা ক্যারেক্টার সম্পর্কে পড়তে, দ্য ক্যারেক্টার অফ লোফোকিনে যে ক্যারেক্টার আমরা দেখতে পাই ইন দ্য চেরি অর্চার্ড, ঠিক আছে। তারপর দেখো ছয় রয়েছে, ক্রিটিক্যালি দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি দ্য ব্রাইড গ্রুম, অর হাউ ডাজ নাদিন গডিমার রিপ্রেজেন্ট দ্য থিম অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন দ্য ব্রাইড গ্রুম, ঠিক আছে। ব্রাইড গ্রুমে আমরা যে রেসিয়াল ডিসক্রিমিনেশন দেখতে পাই, এই থিমটায় কেমন করে নাদিন গডিমার ওনার দ্য ব্রাইড গ্রুমে ব্যবহার করছেন, সেটা সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। তাহলে এই 6টা কোশ্চেন আমি দিয়েছি, এই 6টা কোশ্চেন ভালোভাবে করলে তুমি দেখবে ইজিলি লিখতে পারবে, তোমার অসুবিধা হবে না পরীক্ষায়, ঠিক আছে। চলো, এবার আমি 5 মার্কসে কি কি কোশ্চেন করতে হবে একটু বলে দিই। অনেকগুলো 5 মার্কস রয়েছে, কারণ তোমরা জানবে যে 5 মার্কসের অনেক কোশ্চেন 2 মার্কসও চলে আসে, তো সেই জন্য একটু কোশ্চেনের সংখ্যা বাড়িয়েছি, বাট এগুলো একটু করে নেবে, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন আমি দিয়েছি, describe the significance of the Latin phrases in the narrative of the novel A Bend in the River. Next question দিয়েছে দেখো, critically evaluate the portrayal of Salim, very very important question in Naipaul's A Bend in the River, যে A Bend in the River এর সালিমের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটার উপর একটা পোর্ট্রেয়াল করতে হবে। 3 নম্বর, briefly analyze the character of Inder in A Bend in the River। তারপরে 4, what motivates Michael to tell the story in Blow Up, যে Blow Up এ অ্যাকচুয়ালি মিচেলকে অ্যাকচুয়ালি ওনার মধ্যে এমন কি হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ওনার গল্পটা বলার পিছনে কারণগুলো কি কি, বা সেই মোটিভেশন গুলো সম্পর্কে বলতে হবে। দেখো 5 থেকে কোশ্চেন দিয়েছি, critically comment on the character of the boy in Blow Up। 6 দেখো দিয়েছি, bring out the significance of rights use of nature imagery in bordering। তারপরে comment on the hunter is gone, very very important line, the spear is splintered underground, এটা ভালোভাবে কিন্তু করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো 8 দাগে দিয়েছি, critically comment on the theme of dislocation and relocation in Naipaul's A Bend in the River। তারপরে দেখো 9 দিয়েছি, briefly discuss the, এখানে একটু ডিসকাস পেইংটা ভুলে আছি, DISCUSS হবে, ডিসকাস দ্য এন্ডিং অফ জুলিও কটেজার্স ব্লো আপ, এন্ডিংটা সম্পর্কে বলতে হবে। তারপরে 10, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ জুলিও কটেজার্স ব্লো আপ। তারপর অ্যান্ড দ্য ট্রাইবাল স্টোরি lost in an alien tale, what does the poet try to convey here। তারপর critically comment on the allusion to Cain in Wright's bordering। তারপর make a critical note on the title of the mystic drum। তারপর দেখো দিয়ে অ্যাকচুয়ালি দিয়েছি দ্য মিস্টিক ড্রাম ইন মাই সাইড এক্সপ্লেন। তারপরে সি অনলি স্মাইল উইথ দ্য সেক অফ হার হেড এক্সপ্লেন, অ্যান্ড দ্য ডে টু ডান্স অ্যান্ড সিং উইথ দেয়ার শ্যাডোজ এক্সপ্লেন। দেখো এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি যদি কবিতাগুলো পড়ো না, ইজিলি তুমি এখানে করতে পারবে। আর 10 মার্কস তুমি যদি করে থাকো তো অবভিয়াসলি লিখতে তো পারবেই তুমি, ঠিক আছে। সেই জন্য আমি বলি কবিতা থেকে সবার আগে 10 মার্কস গুলো করবে, তাহলে দেখবে 2-5 তোমার লেখার অতটা অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো, অ্যান্ড টার্ন অ্যাওয়ে নেভার টু বিট সো লাউড অ্যানি মোর এক্সপ্লেন। আর লাস্ট কোয়েশ্চেন দেখো দিয়েছি, হোয়াট ডিফারেন্সিয়েটস দ্য আপ্রিক অফ দ্য ডোমেন ফ্রম দ্য আপ্রিক অফ দ্য টাউন ইন আ বেন্ড ইন দ্য রিভার। ব্যাস, এই কোয়েশ্চেনগুলো তোমরা 5 মার্কসের জন্য করবে। আর যদি কেউ আমাদের 6 সেমিস্টারে অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, অবশ্যই জয়েন করতে পারো, ঠিক আছে। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা রয়েছে দেখো, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা ভালোভাবে সবাই পরীক্ষা দাও। আর কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু এই দাদাকে একবার হলেও কমেন্টে জানিয়ে দেবে, অবশ্যই আমি তোমাদের জন্য সেই পার্টিকুলার টপিকটা নিয়ে ভিডিও অবশ্যই বানাবো, ঠিক আছে। ওকে, মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো।